পুরো আর কয়েকদিন পরেই রথযাত্রা। আপনারা প্রত্যেকেই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখেছেন। আর আজকে দেখুন নপাড়ায় কিন্তু এখন এখানে একটা রথ তৈরি হচ্ছে, একদম লোহা দিয়ে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে দেখুন তৈরি করছে, এই যে হোল্ডিংয়ের কাজ চলছে। এখানে দাদাকে জিজ্ঞাসা করব, দাদা এটা কি হচ্ছে? এটা রথ হচ্ছে। রথ? জয় জগন্নাথের। এটা কোন জায়গা? বারাবণী নওপাড়া। নওপাড়া। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে। আচ্ছা কাকু, এই যে রথটা হচ্ছে এটা প্রস্তুতি কতদিনকার, মানে কতদিনের এটা প্রস্তুতি নেওয়া হয়েছে? এই যে রথ হচ্ছে এখন প্রথম নতুন 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 এবছর। এর প্রস্তুতি আগের থেকে কিছু নেওয়া হয়েছিল? না, আগে দেওয়া হয় নাই, এই এই প্রথম শুরু হয়েছে। যাক, হঠাৎ হয়তো। হঠাৎ এইখানে দাদা দাঁড়িয়ে আছে, এখানে এরা হয়তো তৈরি করছে। আচ্ছা, বাড়ি এখানেই? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। এই রথের কি কমিটি হয়েছে নাকি? রথ কমিটি বলতে আমরা গ্রামে মানে একটা ছোটখাটো কমিটি করে আমরা সিদ্ধান্ত করেছি একটা গ্রামে একটা নতুন করে মানে আমাদের হিন্দুত্বকে জাগিয়ে রাখার জন্য, যাতে আমাদের হিন্দু ধর্মের সব কিছু জিনিস পালন করা হয়, সব কিছু এরকম। শুনলেন দাদা কি বলছে? আমাদের যে সনাতনী ধর্ম আছে, এই সনাতনী ধর্মকে বাঁচানোর জন্য যত রকমের আমাদের পূজা পার্বণ আছে সেগুলো কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সবারই যেন যোগাযোগ থাকে। তো দাদাকে জিজ্ঞাসা করবো এখন আমি। এখানে দাদা রয়েছে, এই বিষয়ে কিছু একটু বলুন। এইটার মানে কতদিনের প্রস্তুতি চলছে এটার? এটা আমরা আজ এক সপ্তাহ আগে মোটামুটি একটা ডিসিশন নিয়েছিলাম। হ্যাঁ। তো এখন সেটাকে আবার নতুন বাস্তবায়ন করার জন্য আবার কাজ চলছে এখন আমাদের। বর্তমানে দেখা যাক এটাকে কতদূর আমরা এটাকে আগে নিয়ে যেতে পারি। আমরা চাই সনাতন ধর্ম আরও আগে বাড়ুক। যেভাবে আমরা আগে দেখে এসেছি সনাতন ধর্মকে মানে লুপ্ত করার চেষ্টা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন ধরনের, যেগুলো হয়তো আমি বলতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আজ উদ্যোগ নিয়েছিস যে এটাকে একটু আরও ভালোভাবে। তো এটা কত দূর অবধি টানা হবে এখান থেকে? এখান থেকে আমরা এই শিব মন্দির থেকে আমাদের গ্রামের সামনে যে দুর্গা মন্দির আছে ওখানে রাখা হবে। আমরা এটাকে রথটা নিয়ে যাবো, ওখানে এসে 7 দিন ওখানে থাকবে যেটা নিয়ম অনুযায়ী। তারপর উল্টো রথে আবার ওখান থেকে নিয়ে এসে আমরা শিব মন্দিরে এসে। দাদার নাম কি আছে? আমার নাম উদয় শঙ্কর পাত্র। তুমি কিছু বলতে চাও? এখানে দেখলাম সকাল থেকেই লেগে আছো, আমি আসার সময় দেখলাম এই যে মানে এইগুলো আছে, এগুলো দেখলাম বার করছিল না কি করছিল, এখানে দাঁড়িয়েছিল, কিন্তু দাদার সাথে মানে পরিচয় আছে সেই কারণে আমাকে বলছিল যে এখানে আমরা রথ করছি। তো আমারও দেখে মনে হলো যে আপনাদেরও জানানো দরকার আছে, সনাতনী ধর্মের একটা এত বড় কাজ এখানে শুরু হয়েছে। এখানে দেখুন রথ আর কয়েকদিন পরেই রয়েছে, তো খুবই এখানে। হ্যাঁ, দাদার নাম কি আছে? আমার নাম জগন্নাথ পাতর। তো এখানে বলবো যে হ্যাঁ বলুন। প্রতিটা গ্রামবাসীদের তার জন্য আমাদের বিশেষ করে অনুরোধ করা হয়েছে, যেমন আমাদের সাহায্যের হাত আগে বাড়াই, আমরা যাতে এই রথের শুভ কাজ তাড়াতাড়ি আরম্ভ করে যাতে গ্রামবাসীর মধ্যে উপস্থিত। আচ্ছা, আরো যারা ভিডিও দেখবে তাদের উপর কি বার্তা আছে? তাদের আসার ব্যাপারে কবে আসবে তারা? আসুক বৃহস্পতিবার বিকেল 3:30 4টার মধ্যে আমাদের এখান থেকে রথ শিব মন্দির থেকে দুর্গা মন্দির অথবা গোটা গ্রাম ঘোরানো এখানে হবে। দাদা এই যে শিব মন্দিরটা রয়েছে, যেটা আপনার বারাবণীর দিক থেকে যদি আসেন তাহলে প্রথমেই আপনি এই গ্রামে ঢোকার আগেই শিব মন্দিরটা সামনেই পাবেন। হ্যাঁ, তো এই শিব মন্দির থেকে আমাদের প্রথমে যাবে দুর্গা মন্দির থেকে গোটা গ্রাম। এই সাইডে দুর্গা মন্দিরটা আছে, গ্রামের মধ্যে রয়েছে দুর্গা মন্দির, এই গলিটা রয়েছে। হ্যাঁ, তারপরে গোটা গ্রাম ঘোরানোর পর এক জায়গায় স্থগিত করে 7 দিন পর আবার উল্টা রথ এই শিব মন্দিরে আমাদের রাখানো হবে। তো বন্ধুরা দেখলেন এখানে রথ মানে শুরু হয়েছে। যারা পারবেন সাহায্যের হাত অবশ্যই বাড়াবেন, আর যদি সেটাও না পারেন অবশ্যই কিন্তু আপনারা, দাদা যেদিন বললো এখানে যে রথযাত্রা হবে শুরু, যেদিন রথ টানা হবে সেদিনই কিন্তু অবশ্যই আপনারা এই কি বললেন জায়গাটা? নওপাড়া। এই নওপাড়ায় কিন্তু অবশ্যই আপনারা আসবেন, দাদা বলে দিয়েছে। তো চলুন, ভিডিওটি যদি আপনারা সনাতনী হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন, জয় জগন্নাথ বলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা কিন্তু আসবেন। তো চলুন, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, ভালো লাগুক না লাগুক, অবশ্যই আপনারা কিন্তু জয় জগন্নাথ বলে একটা কমেন্ট করবেন সনাতনী হয়ে থাকলে। চলুন, আবার আসছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই ভিডিও দেখতে থাকুন। আর যারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চান, চ্যানেলটি যদি ফলো করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ।